গত ভ্লগ আপনারা যারা দেখেছেন আপনারা অনেকেই জানেন আমরা এসেছি বার্মিংহামে বেড়াতে। আর বার্মিংহাম আসার পরেই হুট করে প্ল্যান করে আমরা চলে এসেছি ইউকের একটা খুবই 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 সুন্দর একটা জায়গাতে। এত সুন্দর ন্যাচারাল ভিউ এখানে, যেটা আসলে বলে বা আপনাদেরকে এভাবে দেখে শেষ করানো যাবে না। তো আমরা সবাই আজকে হঠাৎ করে প্ল্যান করে পিক ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা এখন যেখানে যাব জায়গাটার নাম হচ্ছে পিক ডিস্ট্রিক্ট। সেখানে খুবই সুন্দর। তো এই যে আপনাদের ভাইয়াকে অনেক বলার পর সে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যদিও তারও মনে মনে প্ল্যান ছিল, কিন্তু তার কথা হচ্ছে আমাকে একটু রিকোয়েস্ট করে বলতে হবে, তাহলে সে খুশি হয়ে নিয়ে যাবে। হেই গাইস, বলো আমরা কোথায় যাচ্ছি? ইসাপু বলো। আমরা যাচ্ছি হচ্ছে লেক ডিস্ট্রিক্ট। নো, পিক ডিস্ট্রিক্ট। পিক ডিস্ট্রিক্ট যাচ্ছি আমরা। ওই হইলো পিক মানে ডিস্ট্রিক্ট, লেক বাচ্চা ডিস্ট্রিক্ট বাচ্চা মাঝে কোন একটা ডিস্ট্রিক্টে আমরা যাইতেছি। হ্যাঁ, এই ডিস্ট্রিক্ট মানে হচ্ছে ঢাকা চিটাগাং এর মতো ডিস্ট্রিক্ট না। এই ডিস্ট্রিক্ট অনেক সুন্দর। ভাইয়া কিন্তু চিটাগাং এর মানে রাঙামাটির। তো তোমাদের ওইদিকের জায়গাও তো অনেক সুন্দর। আমাদের দেশের মধ্যে তো চিটাগাং রাঙামাটি তো সবাই জানে কত সুন্দর। আমরা গরিব রাঙামাটি দেখছি, কি বলো, আধুনিক রাঙামাটি দেখতে যাইতেছি। যত যেখানেই যাও ভাইয়া, দেশের যে সৌন্দর্যটা ওইটা কিন্তু আমরা সব জায়গায় মিস করি, যাই বলো। এটা সত্যি কথা, বাট এইখানকার একটা জিনিস ভালো যে এখানে জায়গাগুলো পরিষ্কার, কোনো ধুলাবালি নেই, এইটা একটা ভালো। আর এই দেশের সবচেয়ে মজার বিষয় হচ্ছে পিঁপড়া নাই, মশা নাই। কারণ এইসব এরিয়াতে যদি আমরা সন্ধ্যাবেলা কোথাও যাই, দেশে বসা তো যাবেই না মশার জন্য। বার্মিংহাম থেকে পিক ডিস্ট্রিক্ট পৌঁছাতে মোটামুটি 2.5 ঘন্টা মতো আমাদের টোটাল সময় লেগেছে, যেহেতু আমরা রাস্তায় কিছু ব্রেকও দিয়েছিলাম। এই সুন্দর একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, এটা একটা লেকের পাশে, তবে ওই ভেতরটায় আর আমাদের তখন যাওয়া হয়নি। আর এই যে দেখেন, এখানে আমরা 4 জন ছিলাম, আর সেই সাথে দেখতে পেলাম যে এখানে 4টা হাঁস এরকম একসাথে ওরা হচ্ছে হাঁটছিল। তো বলছিলাম যে দেখো আমরাও 4 জন এখানে, ওরা 4 জন হাঁটতেছে। আর এরপর যেতে যেতে রাস্তায় যে কত সুন্দর সুন্দর ভিউ দেখছি, মানে এগুলো হচ্ছে না ভিডিওর থেকে সামনে থেকে অনেক অনেক বেশি সুন্দর ছিল। যারা ইউকের আছেন অনেকেই হয়তোবা পিক ডিস্ট্রিক্টে অলরেডি ঘুরে ফেলেছেন, আর না হয় আপনারা এই সামারে একবার হলেও গিয়ে আসতে পারেন। লন্ডন থেকে বা এই যে আমরা লুটন থেকে গিয়েছি, খুব বেশি দূরে না, যদিও আমরা বার্মিংহামে ছিলাম, বার্মিংহাম থেকে গিয়েছি। তবে এমনিও যদি আমাদের লুটন থেকে সরাসরি পিক ডিস্ট্রিক্টে যাই, সেক্ষেত্রে হয়তো বা 3-3.5 ঘন্টার মতো লাগবে। আর ভিউগুলা যে কি বলবো, এত সুন্দর সবুজে ঘেরা ছিল চারিদিক। আর আমরা অনেক ফান করছিলাম যাওয়ার সময়, সবাই মিলে গান শুনছিলাম, গল্প করছিলাম, মজার মজার কত গল্প ছিল আমাদের। ট্রেকিং এর জন্য প্রিপারেশন নিতেছি, তো আমার দমে কতটুকু হবে আমি এখনো জানি না, দেখা যাক। এই জুতাগুলো পরলে মোটামুটি একটু আরাম করে হাঁটা যাবে। আর গাড়ির পিছনে তো আমাদের সংসার পোড়া, তারপরেও অনেক জিনিস আজকে কমই নিয়ে আসছি, যেহেতু এখানে আমরা থাকতেছি না। না, মজা পড়ি না। পিক ডিস্ট্রিক্টে যাওয়ার মতো অনেক সুন্দর সুন্দর কিছু পয়েন্ট রয়েছে, তার মধ্যে আমরা হচ্ছে এই পয়েন্টটা সিলেক্ট করেছিলাম। আর আমাদের হাতে খুব কম সময় ছিল, যেহেতু আমরা মানে আজকে গিয়ে আবার আজকে ব্যাক করব, তাই এই জায়গাটাতে গেলে হবে কি অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। আর এই পয়েন্টটা বেশ উঁচুও। তো এই তো আমরা হচ্ছে এখান থেকে উপরে ওঠার জন্য এখন রেডি হচ্ছে। গাড়ি এই যে এখানে পার্ক করা যায় রোডের পাশে, এরপর অনেকটা উঁচু আমাদেরকে ট্রেকিং করে উঠতে হবে। তো সেটা ক্যামেরায় একদমই বোঝা যাচ্ছে না, মানে উঠার সময় আমরা ফিল করছিলাম যে কতটা উপরে উঠতেছি। আর আপনারা আমরা উপরে ওঠার পরেই দেখতে পারবেন যে কতটা উপরে আমরা উঠেছিলাম। কি অবস্থা? ঠিক আছে, মানে অনেক বেশি কষ্ট হইতেছে না, বাট একটু আমার তো এমনিও শ্বাসকষ্টের প্রবলেম না, যে কারণে যতটুকু হওয়ার ততটুকু হচ্ছে আর কি। আপনাদের ভাইয়া আমাকে নিয়ে টেনশনে ছিল যে আমি এত উপরে কি করে উঠবো, যেহেতু আমার শ্বাসকষ্টের একটু সমস্যা রয়েছে। তো দেখলাম ও নিজেই হাঁপাচ্ছিল, কারণ এটা বেশ উঁচু। নর্মালি যে কেউ উঠতে গেলেই একটু হাঁপাবে, এইটাই স্বাভাবিক, কারণ সাধারণত তো এরকম জায়গায় ট্রেকিং করে হেঁটে আমাদের অভ্যাস নেই। তো একদমই হঠাৎ করে গেলে আসলে একটু অক্সিজেন নিতে প্রবলেম হয়। তবে উপরে যাওয়ার পর এত শান্তি লেগেছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। যত আসলে উপর দিকে যাচ্ছিলাম তত বেশি সৌন্দর্য উপভোগ করতে পারছিলাম। আর ওয়েদারটা ওই মুহূর্তে এত বেশি সুন্দর ছিল, উপরে বেশ বাতাসও ছিল,
এত বড় পিক ডিস্ট্রিক্ট আমরা এত অল্প সময় হাতে নিয়ে গিয়েছি যে কিছুই দেখতে পারিনি। তারপরও মানে 2টা জায়গা আমরা মোটামুটি গিয়েছি, 2টা জায়গায় দেখার মতো সুন্দর ছিল। প্রথমে তো আমরা এই জায়গাটায় এসেছি, এটা তো ওই যে ট্রেকিং করে আপনারা দেখলেন আমরা অনেক উঁচু একটা পাহাড়ে এসেছি। এরপর নেক্সট আমরা এখান থেকে যে জায়গাটায় যাব সেই জায়গাটা আরো ভীষণ সুন্দর। সুন্দর একটা বাতাস, আসো অনেক তুলে দেবে, আসো এদিকে। ওই নিচে থেকে আমরা উঠে আসছি, গাড়ি ওদিকে পার্ক করা হয়েছে। ভালো লাগতেছে ওঠার পরও, কষ্ট করে ওঠার পরও ভালো লাগতেছে, তাই না আপু? আসো বসো, নাও করো। এমনিতেই পাহাড় আমার ভীষণ পছন্দের একটা জায়গা, আর এমন একটা জায়গা গিয়ে যদি এরকমভাবে বসে থাকা যায় 2জন মিলে, তাহলে কি আর মন চায় এখান থেকে উঠে আসতে? আমার তো একেবারেই মন চায়নি এবং আমার মন ভরেও নি। আমি আপনাদের ভাইয়াকে আজকে এটাই বলছিলাম যে আমরা এখানে আবার যাব, এত সুন্দর জায়গা, মানে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। তো আমরা 4জন মিলে খুব মজা করছিলাম, ওখানে অনেকটা সময় বসেছি, ছবি তুলেছি এবং সবার জাস্ট একটাই কথা ছিল যে কেন আমরা এত লেট করে আসলাম অল্প সময়ের জন্য, আরও বেশি সময় ধরে আসলে মনে হয় ভালো হতো। গলা শুকিয়ে গেছে, পানি খাই নাই, এই যে এখন একটু খাইলাম, কারণ গলা শুকাইছে কিন্তু পানি খেলে আরো বেশি মনে হয় যে টাইট লাগে, বুকে চাপ লাগে। আচ্ছা ওখানে গিয়ে আমরা যাবো আরো উপরে, যে ওই জায়গাটা ওখানে, তখন একটু সবাই মিলে বসবো। পাথরের পাহাড়। এরপর আমরা কয়েকজনকে এখানে দেখলাম, ওরা হচ্ছে এই পাহাড়ের মধ্যে ক্লাইম্বিং করছিল। এখানে একটা ওই যে এরকম দড়ি দিয়ে ঝুলে নিচের দিকে যাচ্ছিল, আবার সেটা বেয়ে বেয়ে উপর দিকে উঠছিল। তো কয়েকজন মিলেই দেখলাম ওরা হচ্ছে এরকম করছিল। এরপর আবার এদিকে দেখি আরেকজন হচ্ছে ওই নিচের দিকে ছিল, ও আগে নিচে নেমে গিয়েছে, এখন উপর দিকে উঠবে। আমি এরপর আবার গিয়ে আপনাদের ভাইয়ার সাথে সেই উঁচু পাহাড়টাতে আরও কিছুটা সময় বসেছিলাম। আমি তো বারবার ওকে বলছিলাম অনেক, চলো আমরা এখানে আজকে থেকে যাই, আমার তো একদমই যেতে ইচ্ছে করছে না। তো ও বলল যে আমরা আসবো ইনশাল্লাহ, নেক্সট টাইম আবার আসবো। আজকে যেহেতু হাতে কম সময় নিয়ে আসছি, এরপর আবার থাকার উদ্দেশ্যে আসবো। কি কেমন লাগলো তোমাদের? আমার তো অনেক ভালো লাগছে, খুবই সুন্দর। এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, তবে এই জায়গাটা আইসে যতটা ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগছে দরবেশ বাবার এদিকে। কে সেই দরবেশ বাবা সেটা কিন্তু বলা যাচ্ছে না। দরবেশ বাবা হচ্ছে একটা ফর্সা বাবা, তো উনি আমাদের মাঝে এখনো আছেন, আশেপাশেই আছেন। তো দরবেশ বাবার প্রতি আমরা কৃতজ্ঞ যে এরকম একটা সুন্দর জায়গার সাথে উনি আমাদেরকে বাড়তি আকর্ষণ হিসেবে আরো কিছু দিতে পারছে। তো আমরা যদি হয়তো একটু অপেক্ষা করতে পারতাম তাহলে বাবার দর্শন পাইতাম। তো বাবার দর্শনের আগে আমরা এখান থেকে চলে যাই। ধন্যবাদ। তো এখানে অনেকেই ক্লাইম্বিং করতেছে, তার মধ্যে একজন আসলে একজনের কোনো কাপড়ই নেই। ব্যাপারটা কারণ ওরা হচ্ছে এটা ওদের কাছে খুবই নরমাল, আমাদের কাছে যদিও জিনিসটা আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি, কিন্তু ওদের কাছে এটা খুবই স্বাভাবিক। আর এই ক্রিয়েটিং করতেছে বেশ ভালো। বাবার জন্য দোয়া করি এখান থেকে বিদায় নিলাম। নেক্সট টাইম ক্লাবিং করতে এইটা আমার কাছে ভালো লাগে, কিন্তু এত বেশি অ্যাট্রাকটিভ না আর কি আমার জন্য। আরো বেশি উঁচু কিছু আমি আসলে এভারেস্ট টাইপের একটু বড় খোলা জায়গা পছন্দ করি। আগে হাত ভালো হোক, চলো একবার হাত ভাঙছে এমনি। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা এখান থেকে রওনা করি, দেখি কোথায় আর যাওয়া যায়। আজকের এই ব্লগটা যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মধ্যে কেউ যদি এই পিক ডিস্ট্রিক্টে যেয়ে থাকেন এবং আপনারা কোন জায়গাটাতে গিয়েছেন, কোন জায়গার ভিউটা বেশি সুন্দর। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আমরা যাই সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব। আর এই তো এখন আমরা এখান থেকে নেমে যাচ্ছি, আরেকটা জায়গাতে যাব। পাহাড় থেকে নেমে গিয়েছি, এখন যাব হচ্ছে আরো সুন্দর একটা জায়গাতে যেখানে কিনা একটা লেক আছে, আর সেই জায়গাটায় গিয়ে আমরা হচ্ছে সূর্যাস্তটা দেখব। সবাইকে আমি বললাম যে তোমরা কি সবাই একটা সুন্দর জায়গায় যেতে চাও? আমি আসলে এই জায়গাটা খুঁজে বের করেছি, মানে লোকেশন ওই মুহূর্তে হঠাৎ করে কোথায় যাওয়া যায় ডিসাইড করতে পারছিলাম না। তো তখনই হঠাৎ করে দেখলাম যে ম্যাপের মধ্যে এই জায়গায় একটা লেক আছে দেখাচ্ছিল, তো সাথে সাথেই আমরা ওই জায়গাটা সিলেক্ট করে চলে আসছি এখানে। দেখো এই লোকেশনে কিন্তু আমি নিয়ে আসছি তোমাদেরকে, বুঝছো? খুবই ভালো হয়েছে, ভালো ডিসিশন ছিল না?
এই লেকটা না দেখলে আজকে সুন্দর মানে পুরো ট্যুরটাই না এটা একটা মিস হয়ে যেত। কিন্তু একই সবাই এভাবে উঠে যাইতেছে কেন? কারণ ওরা হচ্ছে এভাবে দেয় নাই, তাই সবাই ওই দিক থেকে যাচ্ছে। আমাদেরও যাওয়া লাগবে, বাট ওরা যাচ্ছে। একটু লেট করে যাওয়াতে দেখলাম এখানেও একটা গেট ছিল, সেই গেটটা অফ করে দেয়া হয়েছে শুধুমাত্র মানে সন্ধ্যার পরে হয়তোবা ওদের সিলেক্টেড মানুষ যারা আছে যারা ফিশিং করবে তারা হয়তোবা যেতে পারবে ভেতর দিকে। তো সবার জন্য আসলে ওপেন ছিল না। তারপরেও আমরা ভেতরে গিয়ে কিন্তু আমি আর ঈশিতা আপু মিলে ছবি তুলে আসছি। আর এখন দেখেন আমার পেছনের আকাশের কালারটা যে কি অদ্ভুত রকমের সুন্দর লাগছিল, আর যখন এই আলোটাই লেকের উপর পড়েছে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমি তো আজকে আপনাদের ভাইয়ার উপর অনেক বেশি খুশি ছিলাম, কারণ তাকে বলাতে সে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে। আমি এই জন্য তাকে থ্যাংক ইউ বলতেছিলাম যে থ্যাংক ইউ, তুমি যদি আজকে না নিয়ে আসতে এত সুন্দর জায়গাগুলো আমার দেখা হতো না। অনেক বুড়া বুড়ি হলে আমরা এমন জায়গায় এসে বাসা দেওয়া থাকবো না। ঘোরাঘুরি হওয়ার সাথে সাথে মিলেনিয়ারও হইতে হবে। তাই তা নাইলে কি এই বাসায় থাকা যাবে না? হ্যাঁ, এদিকে দুজনে প্রেম চলতেছে। এই লোকেশনটায় আসার পর ওই যে ওই পাশে যে একটা বাড়ি দেখালাম আপনাদেরকে, ওইটা দেখে তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছিল এমন একটা বাড়িতে যদি থেকে যাওয়া যেত আর কি চাই। এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় যেখানে। আসলে ইংল্যান্ডের গ্রামগুলো ভীষণ রকমের সুন্দর, ওখানের বাড়িঘরগুলো অনেক সুন্দর পরিপাটি থাকে এবং অনেক গোছানো, মনে হয় যে একদম ছবিতে আঁকা যেরকম থাকে ঠিক সেরকম টাইপের থাকে। আমি ইংল্যান্ডের যতগুলো মানে কান্ট্রি সাইডে গিয়েছি বাড়িঘরগুলো দেখেছি, আমার কাছে ওগুলো বেশি ভালো লেগেছে। এখন যে জায়গাটায় উঠেছি এখান থেকে এই লেকের ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল। এইটার একটা ভিডিও আমি এর আগে দেখেছিলাম, এরপর আমার মনে হয়েছে যখন আমি এই জায়গাটাতে গিয়েছি। এখন বলো, আমরা তো বাসায় ফিরবো না সবাই এখন? সারাদিন অনেক ঘুরছি, টায়ার্ড। কেমন ছিল আজকের ট্যুরটা? খুবই ভালো ছিল, দুর্দান্ত ছিল, ভালো লাগছে তাই না? মানে হঠাৎ করে প্ল্যান, আমাদের আসলে প্ল্যান ছিল যে তোমাদের এখানে আসবো, বাট এত সুন্দর সুন্দর প্লেসে যে ঘুরবো এটা কোনো প্ল্যান ছিল না। বাট যাই হোক, দিন শেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর প্লেসে ঘুরছি, অনেক মজা করছি। ইনশাল্লাহ নেক্সট ডেতেও আমরা কোথাও একটা যাব, সেটা এখনো শিওর না। সবার শারীরিক অবস্থা ভালো থাকলে দেন ওইটা ডিসাইড হবে। আর আলহামদুলিল্লাহ আজকের জন্য এবং তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সো চলো এখন আমরা সবাই বাসায় ফিরি। আল্লাহ হাফেজ, সবাই বাই বাই বলে দাও একটু। এই আমার ড্রাইভার মন খারাপ করছে, বলতেছে এত কষ্ট করে নিয়ে আসছি, ড্রাইভারের কোনো ক্রেডিট নাই। তোমার তো অবশ্যই ক্রেডিট, কারণ তুমি, হ্যাঁ, কারণ ও যদি না নিয়ে আসতো আমি তো আসতেই পারতাম না। এটা তো অবশ্যই, কারণ প্ল্যানটা অনেকেরই ছিল। আর ধন্যবাদ, কারণ প্ল্যানটা তুমিই করছো, তুমি না থাকলে আমাদেরও আসা হতো না। না তা তো ঠিক আছে, বাট অনেক না নিয়ে আসলে আমি কিভাবে আসতাম। তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, চলো।